লিটন কুমার দাসকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 স্কোয়াড। এতদিন নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক থাকলেও নিজের ধারাবাহিক ব্যর্থতার পর দায়িত্ব ছেড়েছেন নিজ থেকেই। তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন এই টপ অর্ডার ব্যাটার, আর এতেই খেপেছেন দেশের ক্রিকেট সমর্থকরা। অবশ্য সাবেক অধিনায়ককে নিয়ে সমালোচনা করার মতো যথেষ্ট কারণও রয়েছে দর্শকদের কাছে। 20 ওভারের শর্টার ফরম্যাটের ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন 19 ইনিংস আগে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে, সর্বশেষ ভারতের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া 3 ম্যাচের সিরিজে শান্তর রান যথাক্রমে 27, 11 এবং 14। 2024 সালে খেলা 21টি টি-20 ম্যাচে শান্তর হাফ সেঞ্চুরি সেই একটি। 21টি ম্যাচের 8টিতেই এই ব্যাটার আউট হয়েছেন ব্যক্তিগত 2 অঙ্কের রানের ঘরে পৌঁছানোর আগেই। 2024 সালে তার ব্যাটিং গড় 18, যা কিনা আধুনিক ক্রিকেটের এই ফরম্যাটে বড্ড বেমানান। চলতি বছরের বিপিএলেও খুব একটা কিছু করে দেখাতে পারেননি ফরচুন বরিশালের হয়ে খেলা এই ব্যাটার। নিয়মিত জায়গা পাননি একাদশে, খেলেছেন 5 ম্যাচে, আর সেই 5 ম্যাচের 5 ইনিংসে এই ব্যাটারের রান মাত্র 56, যেখানে এক ইনিংসেই করেছিলেন 41। বাকি 15 রান এসেছে 4 ম্যাচে। আছে এক ইনিংসে 0 রানে আউট হবার কীর্তিও। তবুও কেন শান্তকে রাখা হলো টি-20র বিবেচনায়? উত্তরটা অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন, পারফরমেন্স দিয়ে নয় বরং অভিজ্ঞতা বিবেচনা করে সাবেক অধিনায়ককে রাখা হয়েছে দলে। ডেফিনেটলি প্রশ্ন তো জাগতেই পারে, জাতীয় দল ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই। শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90 কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত হতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কন্টেস্ট করতে পারে, হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ, নিচের দিকেও আরও এক দুজন আছেন, তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন। এবং একটা বড় নাম এখন উচ্চারিত হয়নি, আমি শিওর আপনারা সে ব্যাপারে হয়তো নিশ্চয়ই প্রশ্ন করবেন এবং আমরা আমাদের ভাবনাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। 2019 সালে টি-20 অভিষেকের পর থেকে এখন অবধি নাজমুল হোসেন শান্ত খেলেছেন 49টি আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচগুলোতে তার মোট রান 960, ইনিংস প্রতি এভারেজ 22-এর একটু বেশি। যেখানে টি-20কে বলা হয় বাউন্ডারি ওভার বাউন্ডারির খেলা, সেখানে এই ফরম্যাটে 49 ম্যাচে শান্তর বাউন্ডারি মাত্র 87টি, ম্যাচ প্রতি 2টি রকম। ওভার বাউন্ডারির সংখ্যা দেখে চোখ কপালে তোলার মতো। 49 ম্যাচে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন মাত্র 19টি। নির্বাচকদের কথাতেই পরিষ্কার, জাতীয় দলের পাইপলাইনে বসে নিজেদের সুযোগ আসার অপেক্ষা করছেন নাইম শেখ, মাহিদুল ইসলাম, অঙ্কনরা। ফলে অতিরিক্ত একটি চাপ মাথায় নিয়েই মাঠে নামতে হবে শান্তকে। খারাপ করলেই দল থেকে বাদ পড়তে হতে পারে টি-20র সাবেক এই অধিনায়ককে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।